হে গাইজ আসসালামু আলাইকুম, আমি নীলুফা আরিয়ান মমস কিচেন আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবার এক ধরনের লাঞ্চ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে চলুন দেখে নিই আমি আজকে লাঞ্চ রেসিপিতে কি নিয়ে চলে এলাম। আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটি খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তারপরে আমি তেল দিয়ে দিলাম, তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি এখানে রূপচাঁদ মাছ নিয়েছি, মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলো মিক্স করে নিয়েছি। তারপরে তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, কড়াটি গরম থাকলে তেলটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যখন মাছটা দিবেন, মাছটা নিচ থেকে বুঝবে না, খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো আমার সবগুলো মাছ ভালোভাবে আমি ভেজে নিয়েছি, কালারটাও দেখুন কেমন এসেছে। সবগুলো মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে তেলটি অনেক বেশি হয়ে গিয়েছে, আমি তেলটা সরিয়ে নেব কিছুটা। তারপরে আমি এখানে একটি মশলা রেডি করব। মশলা রেডি করার জন্য আমি এখানে কিছুটা রসুন নিয়েছি, রসুনের আমি খোলা খুব ভালোভাবে ছাড়াই না। আর এখানে আমি আদা কুচি করে নিয়েছি, আর এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। আপনাদের কাছে যদি কাঁচা লঙ্কা থাকে সেটাতেও ইউজ করতে পারেন। সবগুলো মশলা আমি খুব ভালোভাবে থেতো করে নেব। আপনারা যদি মিক্সিতে বাটতে চান সেটাও বেটে নিতে পারেন। আমি এইভাবে থেতো করে রেডি করে নিয়েছি। আমার মশলাটি রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে মাছের যে তেলটা অনেক বেশি ছিল আমি একটু সরিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 1 চামচ গোটা জিরে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আপনারা এখানে পেঁয়াজটা বেটেও ব্যবহার করতে পারেন। তারপরে পেঁয়াজটি ভাজা হয়ে যাওয়ার পর আমি যে মশলাটি রেডি করে রেখেছিলাম সেই মশলা আমি 2 চামচ দিয়ে দেব। দিয়ে সবগুলো মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষে নিতে হবে। কষে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর টেস্ট অনুসারে লবণ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এগুলোকেও মিক্স করে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে বন্ধুরা এটা রান্না করবেন, না হলে মশলাটি জ্বলে যেতে পারে। মশলাগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে 4টে টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম সবগুলো। দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাকে কষে নেব। কষে নেওয়ার পর দেখুন বন্ধুরা, আমি এতে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ আরও কষে নিতে হবে যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম হিটে এটাকে রান্না করছি। তো আমি 5 মিনিট পরে খুলে দেখলাম, দেখুন বন্ধুরা, টমেটোটা সিদ্ধ হতে এখনও কিছুটা বাকি রয়েছে। তো যতগুলো সিদ্ধ হয়েছে আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপর আমি এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে আমি আরও ঢাকা দিয়ে টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ হতে দিতে হবে। তো 5 মিনিট পর খুলে দেখলাম বন্ধুরা, দেখুন আমার টমেটোটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। আমার মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে বন্ধুরা আমি দেখুন, আপনারা যেইভাবে গ্রেভি রাখবেন সেইভাবে জল কম বেশি করতে পারেন। তারপরে লবণটা একটু দরকার ছিল তাই দিয়ে দিলাম। তারপরে যে ভেজে রাখা মাছগুলো সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে ভালোভাবে ঝোলের সঙ্গে ডুবিয়ে দেব। ডুবিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা একটুখানি ফুটে যাবে। তারপরে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ধনিয়া পাতা কুচি থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। কালারটাও সুন্দর এসেছে। আপনারা যদি এইভাবে ঝোল রাখতে চান তো ঠিক আছে, না হয়তো আর একটু বেশি করে ফুটিয়ে নিলে ঝোলটা আরও কমে যাবে, তখন গ্রেভি হয়ে যাবে। আমার মাছের ঝোল রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। তারপরে চলুন বন্ধুরা দেখে নিই আমি সবজিটি কেমনভাবে বানিয়েছি। এখানে আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেই যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। আর একটু তেল লাগবে, তার জন্য আর একটু দিয়ে দিলাম। দিয়ে 1 চামচের মতো 5 ফোড়ন দিয়েছি, আর মিডিয়াম সাইজের একটি পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দুটোকে খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি যে মশলাটি রেডি করে রেখেছিলাম সেই মশলা আমি 2 চামচ দিয়ে দেব। দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে একটি রূপচাঁদ মাছের মাথা দিয়ে দিয়েছি। এটা মাথা দিয়ে করলে খুবই টেস্টি হয়, তার জন্য আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 300 গ্রামের মতো লাল কুমড়ো ইউজ করেছি, আপনারা বেশি কম করতে পারেন। আর একটি ছোট্ট মিডিয়াম সাইজের পাতাকপি নিয়েছিলাম, সেটাকেও ভালো করে কুচি করে নিয়েছি। আর টেস্ট অনুসারে লবণ দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচের মাপে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নেব।
মিক্স করে নিতে হবে। আর যে কোনো তরকারি রান্নার সময় বন্ধুরা ভালোভাবে একটু কষে নেবেন, সবজি তো কষতেই হবে। একটুখানি আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করব। যতক্ষণ না বন্ধুরা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে কষে কষে রান্না করতে হবে। দেখুন আমি 5 মিনিট পর এটাকে খুলে দেখে নিচ্ছি, ভালোভাবে সবগুলো আবার একবার কষে নিয়েছি। কষে নিয়ে ঢাকা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে মাঝখানে মাঝখানে করে খুলে একবার করে কষে নিতে হবে বন্ধুরা। তারপরে আমি এখানে 1 বাটি জল দিয়েছি, জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে লো হিটে আমি 10 মিনিট এইভাবে রান্না করেছি। সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেবেন। আমি এখানে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা একটু ভালোভাবে ম্যাশ করে নেব। সেদ্ধ যদি হয়ে যায়, না হয়তো আরও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিতে পারেন। তারপর আমার তরকারিটি রেডি হয়ে গিয়েছে। আমি এখানে লাঞ্চের জন্য থালা রেডি করে নেব। আমি এটা এখানে ভাত সাজিয়ে নিচ্ছি। আপনারা এটা রুটি দিয়েও খেতে পারেন, কিন্তু মাছটা রুটি দিয়ে ভালো লাগে না। তা অনেকে যদি পছন্দ করে রুটি দিয়েও খেতে পারেন, কিন্তু বাঙালি জনপ্রিয় খাবার মাছের ঝোল ভাত কেউ ছেড়ে থাকতেই পারবে না। তো আমার ভাত আর মাছের ঝোল একদম রেডি হয়ে গিয়েছে, আর সবজির তরকারিটাও খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এতটাই টেস্টি হয়, খুব সহজভাবে বানানো যায়। কোনো বিভিন্ন ধরনের এত মশলা দিয়ে রান্না করতে হবে এমন কোনো মানে নেই। আমি যত উপর থেকে ঝোল দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা ভাতগুলো ছেড়ে যাচ্ছে। এতটাই টেস্টি হয়, এতটাই সহজভাবে বানানো যায়। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, বন্ধু বান্ধব সবাইয়ের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।